দেখুন, এই কথাটি আমি আপনাদের অনেকবার বলেছি, তবুও আরেকবার শেয়ার করছি, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারেন বাফেটকে আমরা সবাই চিনি বিনিয়োগ গুরু হিসেবে, এবং উনি বিশ্বের বর্তমানকালে যত মানুষ জীবিত আছেন তার মধ্যে আমি মনে করি অন্যতম সেরা একজন বিনিয়োগকারী। উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি যে টাকা আপনার হাতে আসে সেই টাকা খরচ করার পরে সঞ্চয় করবেন না, বরং ওই টাকা থেকে আপনি আগে সঞ্চয় করে নেবেন, সঞ্চয় করার পরে যেটুকু হাতে থাকে সেটাই খরচ করবেন। তার মানে হচ্ছে টাকা যখনই আপনার হাতে আসে তখনই খরচ করে ফেলা যাবে না। আপনি যেটা করে ফেলবেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট 20% অফ ইউর টেক হোম স্যালারি আপনি সঞ্চয় এবং বিনিয়োগ করবেন। তারপরে যে 80% থাকবে সেই 80% দিয়ে আপনার যাবতীয় খরচ করবেন, নো প্রবলেম। এই যে 20% আপনি জমা করলেন এবং বিনিয়োগ করলেন, এই টাকাই আপনার রিটায়ার্ড লাইফে আপনাকে সুরক্ষা দিবে। তাই বলা হয় যে টাকা জমানো এটা কিন্তু শুধু সঞ্চয় না, এটা মূলত ভবিষ্যতের প্রতি আপনার সম্মান প্রদর্শন করা এবং দায়িত্ব পালন করা। যে আপনি এখন ইনকাম করছেন সেই আপনি একসময় ইনকাম করবেন না, তখন আপনাকে কে চালাবে? এই 20% মানি যেটা আপনি এখন রেখে দিচ্ছেন খরচ না করে, লোভ সামলিয়ে। সো আবার ওয়ারেন বাফেটের কথা যে খরচ করার পরে যা থাকে সেটা সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পরে যা থাকে সেটা খরচ করো। থ্যাংক ইউ।